গুড মর্নিং। আজকে ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার প্রশ্ন আর উত্তর সাজেশান কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো থেকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? তার প্রশ্ন আর উত্তর দুটোই একসাথে পেয়ে যাবে। 1 নম্বরে নিচের সকল প্রশ্নের উত্তর দাও। 1 × 3 = 3। এখানেও নাম্বার ভাগটা বিভাজনটাও দেখিয়ে দিয়েছে। 1 নম্বর হচ্ছে রমেশ একটি কাজের 1/12 অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? উত্তর হলো রমেশ কাজটির 1/12 অংশ করে একদিনে। 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, 1 অংশ করে 1/1/12 সমান হলো 12 দিনে। উত্তর হলো 12 দিনে। এবার 2-এর দাগে দেখো এ বি সি একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটার এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে বি কোণটা 90 ডিগ্রি, এ কোণটা 60 ডিগ্রি আর সি কোণটা 30 ডিগ্রি। এবার বলেছে প্রশ্নটা হলো পাশের ত্রিভুজের নিচের কোণটি সঠিক নির্ণয় করো। দেখো এতে দেওয়া আছে এ বি গ্রেটার দ্যান বিসি, এ বি গ্রেটার দ্যান বিসি, বিতে দেওয়া আছে বিসি গ্রেটার দ্যান এ বি, সিতে দেওয়া আছে বিসি গ্রেটার দ্যান এসি আর ডিতে দেওয়া আছে এ বি গ্রেটার দ্যান এসি। কোনটা সঠিক সেটা নির্ণয় করতে হবে। উত্তরে হবে দেখো বি এরটা বিসি গ্রেটার দ্যান এ বি। এই যে বিসিটা এ বির থেকে বড়, ঠিক আছে? এবার 3-এর দাগেরটা সত্য মিথ্যা লেখো। 1/x + 1/y = 1/x + y। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। কারণ হচ্ছে যদি 1/x + 1/y এর লসাগু হয়, লসাগুটা হবে xy, আর এখানে আছে x + y, ঠিক আছে? মিথ্যা। এবার 2-এর দাগের প্রশ্নটা দেখো 3 × 1 = 3 মানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1-এর দাগেরটা x² y² + 23xy - 420। উত্তর হলো x² y² + 35 - 12xy - 420। এই 420কে আমরা ভাঙলে হচ্ছে 35 আর -12 হবে 420। দুই হলো 2 1 0, 3 হলো 3 7 21, 7 হলো 7 10 70, আবার 2 হলো 5, তাহলে হলো 5 7 35 আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে হলো 35 - 12। এবার হলো কি এক্স ওয়াই তার হোল স্কয়ার প্লাস 35xy - 12xy - 420। তাহলে xy কমন গেল, xy কমন গেলে xy পড়ে রইল প্লাস 35 পড়ে রইল, আর এখানে হলো -12 কমন গেল, xy পড়ে রইল প্লাস 35 পড়ে রইল, ঠিক আছে? তাহলে এটা কমন, এটা কমন, এটাও কমন, তাহলে হলো xy প্লাস 35 ইন্টু হচ্ছে xy - 12, এটাই হলো অ্যান্সার। এর পরের অঙ্কটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের দ্বিতীয় অঙ্কটা p² + 31pq + 108q² সমান হলো, উত্তরটা দেখো p² প্লাস ঠিক সেমভাবে 108কেও এইখানে ভেঙে নেব, ভেঙে নিলে আসবে 108। 108কে উৎপাদক করলে হচ্ছে 2 দিয়ে গেল, 2 দিয়ে হচ্ছে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে গেল 27 দুগুণে 54, তারপরে হলো 3 9 27, 3 9 27, আর তার আগেই এখানে হয়ে যাচ্ছে 7। এখানে আর ভাঙাভাঙির দরকার নেই, এখান থেকে 27 আর 4, 27 আর 4 যোগ করলেই হচ্ছে 31 আমরা পেয়ে যাচ্ছি।
অতএব এখান থেকে আমরা পাচ্ছি 27 প্লাস 4 পি কিউ প্লাস হচ্ছে 108 কিউ স্কোয়ার, তাহলে সমান হলো পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার সমান হলো পি ইন্টু পি প্লাস 27 কিউ, পি কমন গেল, তাহলে পি প্লাস 27 কিউ কিউ প্লাস হচ্ছে 4 কিউ কমন গেল, পি প্লাস হচ্ছে 27 কিউ, তাহলে ব্র্যাকেটে রইল পি প্লাস 27 কিউ, উভয় দিকে হলো কি কমন আছে, তাহলে পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ, এটাই হলো এর অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটা দেখে নাও। 3-এর দাগের 1-এরটা এ স্কোয়ার মাইনাস 1 কমা এ কিউব মাইনাস 1 কমা এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, এই বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো। এই গসাগু অথবা লসাগু যে কোনো একটা করতে হবে, এটা হলো 4 নম্বরের কোশ্চেন। একটা দেখো, প্রথম সংখ্যামালা আছে এ স্কোয়ার মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, এটা সূত্রটা আমরা জানি, এখানে বসিয়ে দিলাম। এবার দ্বিতীয় সংখ্যামালা এ কিউ মাইনাস 1, এটারও সূত্রটা আমরা জানি, এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। ঠিক আছে, এবার হলো তৃতীয় সংখ্যামালা এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2 সমান হলো এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 1, 2 একে 2, 2 মাইনাস 1 ইন্টু এ মাইনাস 2 মাইনাস 2 সমান হলো এ স্কোয়ার প্লাস 2 এ মাইনাস 2 সমান হলো এ ইন্টু এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু এ প্লাস 2। এবার হলো দেখো এ প্লাস 2টা কমন, তাহলে হলো এ প্লাস 2 আর এ মাইনাস 1 পড়ে আছে। তাহলে নির্ণয় গসাগুর ক্ষেত্রে দেখো এটার সাথে মিল আছে, এটার সাথে মিল আছে, এটার সাথে মিল আছে, তাহলে তিনটেতেই মিল আছে, অতএব এটা হচ্ছে নির্ণয় গসাগু, আর কোনোটাই মিল নেই। এবার অথবাই দেখো, অথবা প্রশ্নটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই কমা এক্স জেড প্লাস ওয়াই জেড ও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে লসাগু নির্ণয় করো। কি নির্ণয় করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথম সংখ্যামালাটা হচ্ছে দেখো এইভাবে আসবে। প্রথম সংখ্যামালা সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান হলো, দেখো দুটোতেই এক্স আছে, তাহলে এক্সটা কমন চলে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটের পরে রইল। দ্বিতীয় সংখ্যামালা এক্স জেড প্লাস ওয়াই জেড সমান জেড কমন চলে গেল, তাহলে ব্র্যাকেটে পরে রইল এক্স প্লাস ওয়াই। আর তৃতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা সমান হলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। অতএব নির্ণয় লসাগু কী হবে? দেখো এক্স আর জেড এই দুটো আলাদা হয়ে আছে, এই দুটোকে আগে লিখে ফেলতে হবে। এবার দেখো মিলটা আছে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এখানে লেখা হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে নির্ণয় লসাগু কী দাঁড়ালো? এক্স জেড ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। পরের অঙ্কটা দেখে নাও। 4-এর দাগে ধরি আগে 100 টাকায় 100 একক আলু পাওয়া যেত, এখন 20% বৃদ্ধি হওয়ায় মানে হলো 100 প্লাস 20 সমান 120 টাকায় 100 একক আলু পাওয়া যায়। ঠিক আছে, এখন তাহলে 120 টাকায় 100 একক আলু পাওয়া যায়, 1 টাকায় 100/120 একক আলু পাওয়া যায়, এবং 100 টাকায় 100/120 ইন্টু 100 সমান 1000/12 একক আলু পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আলুর ব্যবহার কতটা কমাতে হবে? আগে 100 একক আলু খাওয়া হতো, মানে ব্যবহার করা হতো, তাহলে 100 মাইনাস হচ্ছে 1000/12 সমান 1200 মাইনাস 1000/12 সমান হলো 200/12 সমান হলো
16/2/3। 200কে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 16/2/3। হ্যাঁ, আচ্ছা এটাকে একটু দেখিয়ে দিই। 200কে 12 দিয়ে ভাগ করা হলো, 12 একে 12, 80, 6 12 72, 8 সমান হলো 8 12, তাহলে হলো 4 দুগুণে 8, 3 4 12 সমান হলো 16/2/3। ঠিক আছে, এবার দেখো 2-এর দাগের অঙ্কটা। প্রথম পার্টে ফলের রস ছিল 1/3, তাহলে জল ঢালা হলো কতটা? 1 - 1/3, মানে সম্পূর্ণটা ভর্তি করা হচ্ছে, তাহলে 1 - 1/3 সমান 2/3 জল ঢালা হলো। এবার হলো কি দ্বিতীয় পাত্রে ফলের রস ছিল 1/4, তাহলে জল ঢালা হলো কত? 1 - 1/4 সমান হলো 3/4। ঠিক আছে, এবার দুটোকে একটা নতুন পাত্রে ঢালা হচ্ছে, তাহলে এই নতুন পাত্রে ফলের রসের পরিমাণ হলো 1/3 + 1/4 সমান হলো 7/12, কারণ 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, তাহলে হলো 4 + 3 সমান হলো 7, 7/12। এটা হলো ফলের রসের পরিমাণ। এবার জলের পরিমাণ কত নতুন পাত্রে? 2/3 + 3/4 সমান হলো 8 + 9/12, 8 + 9/12 সমান হলো কত? 17/12। 8 + 9/12 সমান 17/12। তো এটা হলো জলের পরিমাণ। অতএব নতুন পাত্রে ফলের রস আর জলের পরিমাণের অনুপাত হলো 7/12 = 17/12 সমান হলো 7:17। ঠিক আছে।